হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 8 ইংলিশ ওয়েস্ট বেঙ্গল লেসন 2 ক্লাউডস। এখানে অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভিন বক্সেস। এখানে আমি এগুলো সমাধান করে দিয়েছি। দেখো, নাম্বার 1-এ বলা হয়েছে হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশনস। হ্যাঁ, আগে পড়ে নি, তারপরে নাম্বারগুলো দেখবে। নাম্বার 2-এ বলা হয়েছে দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড। নাম্বার 3-তে হি রিচড দ্য ওল্ড মাড হাট। নাম্বার 4-এ বলা হয়েছে হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। নাম্বার 5-এ হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিসড দ্য ক্লাউডস। আর নাম্বার 6-এ হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। ঠিক আছে, এখানে দেখো সর্বপ্রথম হবে সে হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। সে মেঘের খোঁজে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছিল, তাহলে এটা হচ্ছে সর্বপ্রথম নাম্বার 1। তারপরে কি দেওয়া আছে দেখো, হি রিচড দ্য ওল্ড মাড হাট। এবারে সে ঘুরতে ঘুরতে সে পৌঁছালো কোথায় না, একটা পুরনো মাটির ঘরে। তাহলে এটা হচ্ছে নাম্বার 2। সেখানে এসে সে কি হলো, সে যে যখন ওই ওল্ড মাড হাটের কাছে এলো, তারপরে সে কি করলো, হি টার্ন অন টু দ্য ডার্ট ট্র্যাক। সেখানে সে ধুলি মাখা পথ, মানে মোড় ঘুরে সে ধুলিমাখা পথ ধরলো। ধুলিমাখা মানে ধুলি ধূসরিত পথটাকে ধরলো। নাম্বার 4-এ বলা হয়েছে হি স এ গ্রাস কাটার। এবারে সে যখন ওই ধুলি ধূসরিত পথ দিয়ে হাঁটতে থাকলো, তখন সে কি দেখতে পেলো, কি দেখেছিল না, একজন ঘাস কাটুয়ে সে অন্য অপর প্রান্ত থেকে সে আসছিল, সেটা সে দেখতে পেলো। এটা হলো 4। আর 5 নম্বরে হলো এই যে হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিস দ্য ক্লাউডস। সে যেই ঘাস কাটুয়েকে দেখতে পেলো, মাথায় বোঝা নিয়ে আসছিল, তাকে সে জিজ্ঞেস করলো সে কি মেঘেদের দেখেছে। আর নাম্বার 6-এ দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড। ঘাস কাটুয়ে প্রশ্নটা শুনে না বুঝতে পেরে সে বিস্মিত হলো বা অবাক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমি করে দিলাম। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 2-এ দেখো কি বলা হয়েছে। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে বলা হয়েছে দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডল, তারপরে ড্যাশ। তাহলে ঘাস কাটুয়ে ছিল হ্যাড এ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। টাটকা কেটে নেওয়া ঘাসের বোঝা ছিল তার মাথায়। সেই তার ব্যালেন্স মানে ভারসাম্য রক্ষা করে করে সে ঘাসের বোঝাটার ভারসাম্য রক্ষা করে সে এগিয়ে আসছিল। আচ্ছা, নাম্বার বি-এ বলা হয়েছে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি। সে দেখে আশ্চর্য হয়ে গেছিল। এখানে কি উত্তর হলো না, দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। নাম্বার সি, দ্য ফার্মার কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন্স। কৃষকটি তার প্রশ্নের অর্থ বুঝতে পারল না, কোশ্চেনের যে অর্থ সেটা সে ধরতে পারল না বা বুঝতে পারল না। নাম্বার ডি, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু লস্ট হিজ চাইল্ড। এমন একটা মানুষের মতো সে সবাইকে জিজ্ঞেস করতে থাকলো যে কিনা তার সন্তানকে হারিয়েছিল। সেরকম সন্তান হারা একজন মানুষের মতো সে সবাইকে জিজ্ঞেস করছিল। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 3-তে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। কোশ্চেনটা কি, উইদিন মানে কোটেশন মার্কের মধ্যে, বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাকটরি অ্যান্সার। কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারল না। হোয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাকটরি অ্যান্সার। তুমি কি কেন মনে করো যে কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তাহলে উত্তর হলো কি, নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার বিকজ দে কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ডস। কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি কারণ তারা কেউই তার যে বলা কথাগুলো সেগুলো তারা বুঝতে পারেনি। সে যে কথাগুলো বলেছিল, ওয়ার্ডসগুলো বলেছিল, সেটা কেউ তারা ধরতে পারেনি। ঠিক আছে, আচ্ছা।